কে বলবে বলুন? দাদা আমাদের ওই ভুল খেলেন আছে খেলেন ডিপার্টমেন্ট মানে ওখানে ঢালাই দিয়ে দিচ্ছে দাদা হাত তো তুলুন। মানে পুরো চাষিদের যাচ্ছে মেনে আবেদন করবো সবাইকে তো ফোন করছে 10 দিন জল ছাড়া হবে লিখিত আবেদন করো। আপনাকে আবার কোথাও আমি লাগাইতে পারবো জেলা পরিষদে বলে দিচ্ছে জেলা পরিষদ আবেদন করো। আর এখন ঘোরা নিয়ে যাবো নাকি? বলা হয়েছে তোমাদের যে সমস্যাগুলো আছে লিখিত আবেদন করো আমাকে। আর যে যে জায়গায় জল যাবে আমি জানিয়ে দিয়েছি তো। আমরা তো লিস্ট অনুযায়ী তো চাষ হচ্ছে, নাহলে তো হতো না। জল যাচ্ছে না, তোমার আবেদন করো তুমি। ঠিক আছে, আজকে চলো, জেলা পরিষদ চলো, আজকে আজকে এক্ষুনি চলো। লিখিত আবেদন লিখিত আবেদন যে আমি কোদাল নিয়ে গেলে হবে না, জল পাবে না। আমি মাঠে ছিলাম জল আছে না জল আসছে না, সকাল থেকে ফোন করছি না দেখেন লিখিত আবেদন করো, আজকেই করো। আমি দেখছি যদি তোমাদের জল দেওয়ার পরিকল্পনা থেকে থাকে, যদি লিস্টে তোমাদের নাম থেকে থাকে, তাহলে সেই লিস্ট সময় নিয়ে চলো। চলো, আমরা গ্রুপে দিয়েছিলাম লিস্টে, মানে হ্যাঁ গ্রুপে আমিও তো দিয়েছিলাম। জল পাবে না টাকা নিয়ে চলো। ঠিক আছে। আমাদের ক্যালেরে জল ছেড়েছে আজকে 7 থেকে 10 দিন হয়ে গেল, কিন্তু এখনো মাঠে জল পৌঁছেছে না। সেই জন্য মানে গোটা গ্রামে মাঠে জলই যাচ্ছে না একদম। মানে ধরেন এখানে আমাদের যদি 100 বিঘা জমি আছে, সেখানে 2 বিঘা জমিতে জল ঠিকঠাক যাচ্ছে, আর বাদ বাকি 98 মানে বিঘাতে জমি জলই যাচ্ছে না, পৌঁছাইছে না একদম জল, এমন জল ছাড়ছে ওরা। কারণ এই যে ক্যালেন ওখানে একটা বাঁধ করে দিয়েছে, ঠিকঠাক জল ছাড়ছে না, বাঁধটা ভাঙতে হবে তবে জল আমাদের এদিকে আসবে। সরকার করেছে, সরকার থেকে কাজ হয়েছে, সরকার থেকে বাঁধটা করেছে, জানিয়েছি। সব জায়গাতে সব নেতাদেরকে বলা হয়েছে, থানাতে বলা হয়েছে, আইসি সাহেবকে বলা হয়েছে। আজ 5 দিন থেকে আমরা ঘুরে যাচ্ছি, বাধ্যতামূলক হয়ে গ্রামের যতগুলো নেতা মন্ত্রী আছে তাদেরকে বলা হয়েছে, কেউ গুরুত্ব দিচ্ছে না। আমাদের সবাইকে যতগুলো নেতা আছে সব নেতাকে বলা, ছোট থেকে বড় সবকে, কিন্তু কেউ গুরুত্ব দিচ্ছে না। অবশ্যই বলা হয়েছে, সব তিনি বলেছে দেখছি করছে, আর 5 দিন আগে জানানো হয়েছে। আজকে ওই জন্য আজকে জানানো হয়েছে, বাধ্যতামূলক হয়ে পদবরটা করা হয়েছে আমাদের। কেউ কথা শুনছেন, সেই চাষ হচ্ছে না তো, আমাদের জল যাচ্ছে না, বলে চাষ হবে কি করে? জল না গেলে চাষ তো হবে না। সমস্যা আমাদের জমি আছে, আমাদের নিজস্ব জমি 5 বিঘা মতন আছে, কিছু আছে 100 বিঘা মতন জমি আছে। এমন জল ছাড়ছে যে কোনো চাষ হচ্ছে না, মানুষ না খেয়ে মরে যাবে। কোন অবস্থা এমন হয়ে গেছে যে চাষ জলই পাচ্ছে না। আমরা মেম্বার থেকে, প্রধান থেকে, ব্লক প্রেসিডেন্ট পর্যন্ত জানা হয়েছে, রোড করার জন্য ব্লক সভাপতিকে জানানো হয়েছে, কিন্তু কোনো গাছ জ্বলেছে না। কোনো ব্লক সভাপতি এমন করছে, মানে মানুষকে দেখছে না, গরিব মানুষ শেষ হয়ে গেছে, চাষ করে খেতে পারবে না, এরকম ব্যাপার। এখানে যে জলটা আসছে তার পিছনে কারণ কি? কারণ ওইখানে মানে একটা ক্যালেন আছে, সেখানে ঢালাই দিয়ে দিয়েছে, সেই জন্য জলটা চাপ আসছে না। ওটা ওই সরকার থেকে, সরকার মানে ওটা যেরকম কাজ করে, মানে যে লোকাল নেত্রী সেরা তারাই, মানে ব্লক প্রেসিডেন্ট মানে জলটা ওদিকে পাস করবে, মানে অন্যদিকে জলটা চলে যাচ্ছে, মানে আমাদেরকে লোক পঞ্চায়েত পেছে না, আমাদের হারাইপুর পেছে না, এটা অবস্থা। আপনাদের গ্রামের পিছনে কোনো মানে ইয়ে আছে না? না না, ওই কাণ্ডে যদি এত পর্যন্ত যদি গর্ত করে দেয়, তাহলে আমাদের জলটা সাফিসিয়েন্ট পেয়ে দেবো আমরা। আপনাদের গ্রামের প্রতি কোনো রাগ আছে না না না, গ্রামের প্রতি রাগ মানে আমাদের সংগঠন, মানে নুরুল ইসলাম যা কাজ করছে, মানে এরকম রাগ গুসা মনে করি না, সবাই তো তৃণমূল, এটা হলো ব্যাপার।